বিকেলে চায়ের সঙ্গে খাস্তা মুচমুচে নোনতা কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারে নিমকি। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তাহলে আসুন ঝটপট একবার রেসিপিটা দেখে নিই। নিমকি বানানোর জন্য এখানে আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, 1 চা চামচ কালো জিরে আর একটু জোয়ান। এবার এই সমস্ত শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সাদা তেল। এবার তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা ঠিকঠাক হয়েছে নাকি বোঝার জন্য যখন ময়দাটাকে মুঠো করে ধরলে এইভাবে ধরে রাখতে পারবেন, আর চাপ দিলে এইভাবে ঝুরঝুর করে ভেঙে যাবে, তখন বুঝবেন ময়ামটা ঠিক আছে। ময়দাটা মেখে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ হালকা গরম জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত টাইপের ডো আমি বানিয়ে নেব। ময়দাটা মাখার জন্য কতটা জল লাগছে শেষ পর্যন্ত সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। ডোতে এইভাবে আঙুল দিয়ে চাপ দিলে যখন দেখবেন উঠে আসছে তখন বুঝবেন ডোটা কিন্তু শক্তই হয়েছে। আমার 1 টেবিল চামচ মতন জল বেঁচে গিয়েছে। মিনিট 10 আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আরও একবার একটুখানি আমি 2-4 বার মেখে নিলাম ময়দাটা। এবার এটাকে 4টে বড় বড় লেচিতে আমি ভাগ করে নিলাম। এক একটা লেচিকে নিয়েছি, নিয়ে এবার আমি বেলে নিচ্ছি। ডোটা শক্ত হওয়ার কারণে বেলার সময় আমার কিন্তু কোনো কিছুই আটা ময়দা কিছুই ছড়িয়ে নিতে হলো না। খুব সহজেই একটু চাপ দিয়ে দিয়ে আমি বেলে নিলাম। এইবার একটা পিৎজা কাটারের সাহায্যে আমি নিমকির শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই নিমকিগুলো পুরোটাই আটা দিয়ে বানাতে পারেন, তাহলে সেটা আরও অনেক হেলদি ভার্সন হবে, অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা ইউজ করেও বানাতে পারেন। নিমকিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে একটু খুঁচিয়ে নিয়ে এইভাবে খুব সহজেই হাত দিয়ে আমি নিমকিগুলো সব উঠিয়ে নিলাম। একইভাবে অন্য লেচিগুলোকেও বেলে আমি সব নিমকিগুলো এখানে রেডি করে নিয়েছি। এবার নিমকিগুলো ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। একটা নিমকি এর মধ্যে দিয়ে দেখলাম যখন নিমকিটা এইভাবে ভেসে ওপরে উঠে আসবে সেই টেম্পারেচারটাই কিন্তু পারফেক্ট নিমকি ভাজার জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আবার লো টু মিডিয়ামে করে দিয়েছি। লো টু মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত নিমকির রঙটা এরকম হালকা বাদামি না হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি। একটা ব্যাচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবেই বাকি সব নিমকিগুলোও আমি ভেজে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।